আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গ্রামীণ ব্যাংকে থেকে বিনা জামানতে প্রবাসীদেরকে এবং সকল শ্রেণীর মানুষদেরকে 50 লক্ষ টাকা ঋণ দিবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে ছোট, হ্যাঁ, সকল শ্রেণীকে হচ্ছে এই লোন সুবিধাটা পাবে। আমি সম্পূর্ণ বিস্তারিত একে একে আপনাদের সামনে বলে দিব। প্রথমত আসলে এই লোনটা কারা কারা পাবে সেটা একটাবার দেখে আসি। যারা নাকি হচ্ছে আপনার কৃষিকাজে আপনার লোন নিতে চান তারা পাবেন। যারা নাকি আপনারা মনে করেন পশুর খামার দিতে চান তারা পাবেন। যারা নাকি আপনারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মুদি ব্যবসায়ী বা আদার্স যারা ছোট ছোট ব্যবসায় আছে তারাও কিন্তু এই লোন সুবিধাটা পাবেন। এবং প্রবাসীরা বিশেষ করে বাড়ি করতে এই লোনটা পাবেন, মানে হাউজিং লোন, হ্যাঁ, যেটাকে বলে হাউজিং লোন। আচ্ছা, এই লোনটা নিতে গেলে আমাদের গ্যারান্টর কি কি লাগবে, এ টু জেড সব কিছু বলবো। এবং এটা কি সকল শ্রেণীর প্রবাসীটা কি পাবে সেই টপিকে হচ্ছে কথা বলবো, কেমন? কারণ প্রবাসীরা সবসময় আসলে একটা স্বপ্ন দেখে লোনের ক্ষেত্রে, কেননা পেনশন তো আসলে অন্যতম, তারপরও লোন অনেকেরই প্রয়োজন হয় নিজের বাড়ি নির্ভর করার জন্য বা নিজের আদার্স আরো অন্যান্য কাজের জন্য, তাই না? তো আমি এই টপিকে হচ্ছে কথা বলবো। প্রথমত বলতেছি, আপনি যদি কিসের লোন নিতে চান তাহলে আপনি মানে একদম সহজ প্রক্রিয়ায় আপনি নিতে পারবেন। ওই ধরনের কোনো কোনো জটিলতা নাই, হ্যাঁ। আপনার গ্যারান্টর হিসাবে একদম খুবই মনে করেন সিম্পল, কেমন? এখন বলি, যারা নাকি পশুর লোন নিতে চান, হ্যাঁ, আপনারাও নিতে পারবেন একদম খুবই সিম্পল ওয়েতে, কেমন? একদম সিম্পল ওয়েতে। আর সর্বোচ্চ যেটা হচ্ছে আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে, প্রবাসী ভাইয়েরা হাউজিং লোন নিতে পারবেন। আপনি যদি প্রবাসী থাকেন আপনার পরিবার নিতে পারবে, এটাকে বলা হয় প্রবাসী পরিবারের লোন, কেমন? আমি আবারও বলতেছি, আপনি যদি দেশের বাহিরে থাকেন, অতএব প্রবাস জীবনে থাকেন, আপনার পরিবার যদি চায়, আপনি বাড়িতে হাত দিছেন ঘর তোলার জন্য, কিন্তু সেটা স্বয়ং সম্পূর্ণ না, আরো 5 লাখ বা 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা হলে ভালো হতো, হ্যাঁ, তাহলে কি এই লোনটা আপনার পরিবার নিতে পারবে একদম সহজ প্রক্রিয়ায়, কেমন? সর্বোচ্চ মনে করেন 50 লক্ষ টাকা তারা লোন দিবে ইনশাল্লাহ। তবে এর ভিতরে কি মানে 50 লক্ষ টাকা তাদের দিবে যাদের মাসে ইনকামটা এরকম মোটা অঙ্কের। এক্সাম্পল ধরেন 1.5 লাখ, 2 লাখ, তারাই হচ্ছে মাসে 50 লক্ষ টাকা পাবেন। তবে আশা হারানোর কিছু নাই, যারা নাকি এরকম মানে যারা নাকি আসলে 50,000 টাকা ইনকাম করেন, আপনারা অনায়াসে চিন্তার কোনো কারণ নাই, আপনারাও মনে করেন 15 থেকে 20 লাখ টাকা আপনারা লোন পেয়ে যাবেন একদম সহজ নীতিমালায়, কেমন? এখন বলি যে আপনাদের আসলে কি কি লাগবে গ্যারান্টর হিসেবে। আপনাদেরকে গ্যারান্টর হিসাবে লাগবে আপনার একটা ভিসা কার্ড, বা আপনি ওই দেশের যে বৈধ নাগরিক মানে বৈধভাবে আছেন সেই আকামার একটা কার্ড লাগবে, ফটোকপি লাগবে। ইভেন আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড লাগবে, আপনার বাপ মার ভোটার আইডি কার্ড লাগবে, বা আপনার যে আহ, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার স্ত্রীর একটা ভোটার আইডি কার্ড লাগবে, হ্যাঁ। ব্যাস এতটুকুই, আর কিছু না। ব্যাস এতটুকুই, আর কিছু না। গ্যারান্টর হিসাবে এটাই যথেষ্ট, কেমন? তো এই হচ্ছে মনে করেন আমাদের বিষয়গুলো দেখেন। গ্যারান্টর কিন্তু মানে খুবই সিম্পল, হ্যাঁ, এটাকেই বলে লোন। আর অনেকেই কিন্তু জানেন না এই গ্রামীণ ব্যাংকটা কার। আমি যারা নাকি জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, গ্রামীণ ব্যাংকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, কেমন? ভাই, আপনি বুঝতে পারতেছেন গ্যারান্টর হিসেবে কি চায়? আপনার ভোটার আইডি কার্ড, আপনি দেশের নাগরিক, যা যা বললাম ইত্যাদি ইত্যাদি, এটাই তো। কারণ একটা ভোটার আইডি কার্ডের ভিতরে আমার সবকিছু আছে, আমার পুরো ব্রাই ডাটা আছে, এটাই তো যথেষ্ট। আমি বাংলাদেশের নাগরিক, আমার একটা ভোটার আইডি কার্ড আছে, হ্যাঁ, আমার একটা জাতীয় পত্র আছে, পরিচয় পত্র আছে, এটাই তো। আমার পাসপোর্ট আছে, আমি প্রবাসে থাকি, আমার ফ্যামিলির ভোটার আইডি কার্ড, আমার বাপ মা, এই জাস্ট এনাফ নাকি? তো এটাই দেখছেন, লোন যদি যারা নাকি দিতে চায় প্রকৃতভাবে তারা এইভাবেই দেয়, তারা এইভাবেই দেয়। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ নিয়ে আসছে। আমি প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনার পরিবার যদি লোন নিতে চায় আপনি প্রবাসী থেকে এটা আবেদন করতে পারবেন, কেমন? আপনি প্রবাসী থেকে এটা আবেদন করতে পারবেন, আপনি অনায়াসে লোনটা মনে করেন পেয়ে যাবেন, বা আপনার পরিবার এই সার্ভিসটা পেয়ে যাবে আপনার বাড়িঘর করার ক্ষেত্রে। বা আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান আপনি সেটাও করতে পারবেন। আপনি যদি কৃষি কাজের জন্য লোন নিতে চান সেটাও পারবেন। আপনি যদি গরুর ফার্ম দিতে চান সেটাও পারবেন। আপনি যদি মনে করেন আদার্স কি বলবো মানে এর থেকেও যদি ছোট ব্যবসা থাকে সেটার জন্য আপনারা লোন কি নিতে পারবেন। এটা কিন্তু আসলে অন্যরকম একটা ভূমিকা। তো আমি বলবো, যারা নাকি বর্তমান আপনারা রিটায়ারে, বর্তমানে আসলে তো পেনশন এখন তো পর্যন্ত চালু হয় নাই, যারা নাকি বর্তমান রিটায়ারে বাংলাদেশে আছেন
আপনারা বেকার আছেন, হ্যাঁ, প্রবাস জীবনটা কাটায় এখন বেকার আছেন বাংলাদেশে, আপনারা চাইলে গ্রামীণ ব্যাংকে থেকে লোন নিয়ে কি একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারবেন, একদম সহজ নীতিমালায়। এর থেকে সহজভাবে ভাই কেউ কাউরে আসলে কিস্তি দেয় না বা লোন দেয় না আমার জানা মতে। আপনারা কিন্তু সহজভাবে কিন্তু নিতে পারেন, কেমন? তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যালুট জানাই, কেননা প্রবাসী পরিবারকে হাউজিং লোনটার দেওয়ার জন্য সহজ নীতিমালায় আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো দিক, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। এটা আমার মন থেকে ভালো লাগছে। দেখেন ভাই, আমাদের পেনশনটা অত অন্যতম, কিন্তু এই হাউজিং লোনটা তো আমাদের অনেকেরই দরকার হয়, অনেকেরই দরকার হয়। আমার 20 লাখ টাকা আছে, আর 5 লাখ আর 10 লাখ টাকা হলে ভালো হতো। আমি প্রবাস জীবনে থেকে থেকে কি এই ঋণটা আস্তে আস্তে দিয়ে দিতাম, তাই না? অনেকেই স্বপ্ন দেখে ভাই। তো এইটাই বাস্তবতা আলহামদুলিল্লাহ। তো দিন শেষে একটা কথাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আমাদের পেনশনটাও চালু করুন, প্রবাসী পেনশনটা অনেক গুরুত্বপূর্ণ, কেমন? সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।